কিন্তু হাতে আল্লাহর মতো কিছু হয় নাই। এবং সোহেল কিন্তু হসপিটালাইজ, সে কিন্তু সিরিয়াস অবস্থায় আছে। আচ্ছা, ফাহিম নামে একজনকে শুনতেছিলাম আপনি বলতেছিলেন যখন ওইখানে কর্মসূচি শেষে পুলিশ যখন আপনাদেরকে পিছনে হটায় আপনাকে, তখন আমি সরাসরি ডেইলি ক্যাম্পাসের সম্প্রচারে প্রশ্ন করেছিলাম, তখন ফাহিম নামে একজনের কথা আপনি বলতেছিলেন। ঠিক এখন থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট পূর্বে, তো তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি। এই বিষয়টি আসলে কি বলবেন? আমার সম্প্রচারে কিন্তু আছে, আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে খুলে দেখাতে দেবো। মাথায় আঘাতটা খুব অল্প, এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে, কিন্তু এটা দিছি কেন যাতে ইনফেকশন না হয়, ঠিক আছে? এটা ইনফেকশন না হয়। আমি বলতেছি আমার বেশি আঘাতটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু এটা আগেও বলেছি। আর রক্তগুলো কিন্তু আমার সঙ্গে যে ছিল তার, এটা আপনারা জানেন। এখন আমি এটা দিয়েছি আমার যাতে ইনফেকশন হয় সেই জন্য, এটা খুলেও দেওয়া যেতে পারে, ইট ইজ নো ফ্যাক্ট। বিষয়টা হচ্ছে আমার বেশি আঘাত হাতে লেগেছে, কিন্তু আমার থেকে বেশি আহত হয়েছে যে হসপিটালে হয়েছে, এবং হসপিটালে আরো 9 জন, মোট 10 জন হসপিটালে। ফাহিম নামে ছেলেটা তো সে কোথায়? আমরা শুনেছি তারা সবাই পেন প্যাসিফিক হাসপাতালে আছে। আমরা পেন প্যাসিফিক হাসপাতালে এখন যাবো, তাদের খোঁজ খবর নিব। পুলিশ বলেছে তাদেরকে পেন প্যাসিফিক হাসপাতালে পুলিশে ভর্তি করে দিয়েছে। আমরা দেখলাম আসলে আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে ওদিকে এগিয়েছিলেন, এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পুলিশের ব্যারিকেড ভেঙেছি যখন আমরা ধাওয়া করেছি, কিন্তু যখন মাথা পেটেছে তখন কি আপনারা দেখেছেন? কখন এই ছেলেগুলো এগিয়ে গেল? যখন দেখলো আমার গায়ে রক্ত। আপনারা এখন রাজবাস করতে যাবেন? আচ্ছা, এখন হসপিটালে যাবো, তাহলে আমরা এখন আগে হসপিটালে যাবো। হসপিটালে থেকে হয়তো আমরা রাজবাস করতে যাবো। তবে আমাদের এই প্রতিবাদ, এর বিচার আমরা চাই, এবং আমার বিশ্বাস, আমি দাবি করি যারা বাংলাদেশকে ভালোবাসে, দেশ প্রেম যাদের আছে, তারা এই দাবি করবে। আপনাদের কতজন হাসপাতালে ভর্তি আছে? 10 জন ভর্তি আছে। ঠিক আছে, আমরা আরো একটি